আমেরিকার ট্রাম্প ক্ষমতা আসার কারণে নানান ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ ট্রাম্প কখন কি সিদ্ধান্ত নেবে এটা কেউ জানে না। এই কারণে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশ সম্পর্কটা জোরদার হলে সেখান থেকে যদি জর্জপটা আসে সেটা মোকাবেলা করা সম্ভব। এবং আপনি নিশ্চয়ই এটাও জানেন যে ইউরোপীয় ইউনিয়নের যারা নেতৃবৃন্দ রয়েছেন সবাই প্রফেসর ইউনূসের ঘনিষ্ঠ এবং তাকে পছন্দ করে এবং দীর্ঘদিনের পরিচিতও বটে। এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তার যে সম্পর্কটা তৈরি হচ্ছে গ্রাজুয়ালি ইন ফিউচার নিঃসন্দেহে আমাদের জন্য একটা বড় ধরনের কাজে দিবে। নিশ্চয়ই দেবে কারণ পৃথিবীতে এখন আসলে ওই যে বললাম আরেকটু সময় লাগবে। ট্রাম্প কি করতে চান আমরা মোটামুটি জানি, কিন্তু কি উনি করে উঠতে পারছেন, কারণ আমেরিকা তো আসলে চাইলেই সব করে ফেলা যায় না। এই দেশটা এতটা স্ট্রাকচার্ড, মানে আমরা অনেকে খুব ছোটবেলায় মনে করতাম যে আমেরিকার প্রেসিডেন্ট মনে হয় একটা সম্রাটের মতো মানুষ। মজার ব্যাপার হচ্ছে ওদের চেকস অ্যান্ড ব্যালেন্স এত বেশি। সো আমরা রাজ্যগুলোতে একটা চেক থাকে। হ্যাঁ একদম, এই যে বললাম যে ওনার ওই জন্ম হলেই হওয়া যাবে না, এগুলো বন্ধ করে দেওয়া যাবে, ইটস নট গেটিং দ্যাট ইজি। অনেক এক্সিকিউটিভ অর্ডার দিচ্ছেন, এমনকি দেখা যাবে যেগুলো পার্লামেন্টে ওনার যদি ওনার সংখ্যাগরিষ্ঠতা আছে লোয়ার হাউস আপার হাউসে, কিন্তু ওটা তো বাংলাদেশ না, ওখানে যে 70 অনুচ্ছেদ নাই, ওখানে বহু সময় হবে যে তার দলের লোক তার বিরুদ্ধে ভোট দিয়েছে। এটা গত সময় হয়েছে। গতবার উনি বেশ কিছু জিনিস সেনেটে পাশ করাতে পারেন না, অথচ সেনেটে রিপাবলিকান পার্টির মেজরিটি ছিল, তার মানে তার দলের লোকও তার পক্ষে ভোট দেয় নাই। সো 6 মাস সময় যাওয়ার পর আমরা বুঝতে পারবো, তবে আমাদের বসে থাকার কিছু নাই। আর বিভিন্ন রাজ্য কিন্তু আলাদা আইন রয়েছে, অবশ্যই আইন রয়েছে। মানে এটা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে বলছি, মানে এটা এতটাই ইন্টারেস্টিং। আমেরিকার কিছু স্টেটে মৃত্যুদণ্ড আছে, কিছু স্টেটে নাই। মানে তারা এটা তো স্টেট, এটা তো রাষ্ট্র, আমরা যুক্তরাষ্ট্র বলছি, এগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাপারেন্টলি ইন্ডিপেন্ডেন্ট স্টেটের মতো। তারা একত্র হয়ে এটা হয়েছে, এবং এই কারণেই কিন্তু যখন আমেরিকার সেনেট গঠিত হয় 50টা রাষ্ট্রের মধ্যে প্রত্যেকে ইকুয়াল নাম্বার অফ মেম্বার্স, 2 জন করে। লোয়ার হাউস আমরা দেখেছি যে অনেক রাজ্য অনেক বড় এবং আরেকটা কিন্তু খুব ছোট, কিন্তু 2 জন। কিন্তু ওই লোয়ার হাউস যেটা, সেখানে জনসংখ্যার অনুপাতে হচ্ছে। কিন্তু ওই সেনেট তৈরি করার সময় আলাপ হয়েছে যে আমি তো স্টেট, আমি প্রভিন্স না, আমি প্রদেশ না, আমি একটা রাষ্ট্র। আমরা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমরা অনেকগুলো রাষ্ট্র মিলে একত্র হয়েছি। যেমন ধরুন ভারতেও আমাদের অনেকের, ভারত কিন্তু ওই রকম না। যেমন ধরুন ভারতের কোনো স্টেট আইন তৈরি করতে পারবে না যে মৃত্যুদণ্ড হলে, মানে খুন হলে মৃত্যুদণ্ড হবে না। ওদের কেন্দ্রীয় সরকার যেটা করবে সেটা ফলো করবে, মানে প্রদেশই বটে। কিন্তু এরা প্রত্যেকটা স্টেট ওরা ওদের মতো করে এই কাজগুলো করতে পারছে। তাহলে ইউরোপিয়ানের সাথে আমাদের সম্পর্কটা ভালো হবে। এবং আমি মনে করি হলো আমেরিকার সাথে যাই থাকুক না কেন, আমাদের যত সম্পর্ক যতজনের সাথে ভালো করা যায় ততটাই ভালো। কিন্তু ইউরোপের সাথে আমেরিকার আসলে প্রবলেম হবেই, কারণ হলো আমরা খেয়াল করব আমেরিকা তার শপথ গ্রহণ অনুষ্ঠানে ইউরোপের খুব সিগনিফিক্যান্ট পাওয়ারফুল অনেক লিডারকে ডাকেন নাই। আমি যদি ওলাফ শোলজকে ডাকেন নাই, জার্মানির মানুষ, কিন্তু ডেকেছেন কাকে? ইটালির প্রাইম মিনিস্টারকে ডেকেছেন। তো এখন মেলোনিকে ডেকেছেন, কারণ মেলোনি রাইটিস্ট, মানে ওনার কিন্তু একটা নিজস্ব পয়েন্ট অফ ভিউ আছে। তো মেলানিকে ডাকছেন। এখন এই জিনিসগুলোতে যেটা দাঁড়াবে, ইউরোপের সাথে আসলে সম্পর্ক সমস্যা হবে। এবং অলরেডি যেটা ঘোষণা করেছেন, গতবারও করেছেন, সেটা হলো ইউরোপের সিকিউরিটি নিয়ে তার মাথা ব্যথা নাই, নেটো থাকবে কি থাকবে না ওনার কিছু আসে যায় না, টাকা বাড়াতে হবে। সো ইউরোপ নিজের মতো করে ডিল করবে। এবং ইউরোপও এখন আমাদের স্বার্থ শুধু না, ইউরোপের স্বার্থ হচ্ছে মিত্র বাড়ানো। আমরা লক্ষ্য করেছি যে ইউরোপের নেতৃবৃন্দ কিন্তু রিথিং করার চেষ্টা অবশ্যই করতে হবে। ওদের সিকিউরিটি নিয়ে তো আসলে ট্রাম্প খুব স্পষ্টভাবে বলেছেন যে আগের মতো করে যে সিরিয়াসলি তারা, হ্যাঁ ইউরোপ একটু যোগ করি এখানে, ইউরোপ কিন্তু নেটোর কিছু শর্ত মানে নেই। নেটোর একটা শর্ত হচ্ছে 2% অফ দ্য জিডিপি মিলিটারিতে খরচ করতে হবে। কিন্তু দীর্ঘদিন ইউরোপ করেছে কি আমেরিকার উপরে ডিপেন্ড করে এইটা খরচ করেন। এখন আপনি যদি জিডিপি মিলিটারিতে খরচ না করেন, টাকা তো বেঁচে গেল। এইগুলো দিয়ে আপনি তাদের ওয়েলফেয়ার করেছেন, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তায় অনেক খরচ বাড়িয়েছেন। তো এই নিয়মের ব্যত্যয় হয়েছে। ট্রাম্প কিন্তু একেবারে আকাশ থেকে কোনো কথা বলছে না যে তুমি এতদিন করো নাই, এবং ট্রাম্প এখন বলছে তুমি যেটা এতদিন করো নাই তুমি এবার 4% করবা। যারা এত, আমরা লক্ষ্য করেছি যখন হু থেকে সরে যাওয়ার প্রশ্ন উঠলো, তখন কিন্তু সে জনসংখ্যা দিয়ে দেখিয়েছে যে আমেরিকার জনসংখ্যা কত এবং সে কত অবদান রাখে, চীনের জনসংখ্যা কত, সে কত অবদান রাখে, একটা তুল্যমূল্য বিচার করেছে। এটা করেছেন। এটা আসলে আমি এইভাবে বলি যে ট্রাম্পের যে ভোটাররা আছেন, ট্রাম্পের ভোটার কারা? কম শিক্ষিত হোয়াইট আমেরিকানস, গ্রামের দিকে যারা থাকেন। তো তাদের হিসাব করলে মনে হয় আরে তাই তো, আমার তো খরচ বেশি হয়ে যায়। তাহলে আমরা এইভাবে প্রশ্ন করব, আমেরিকা যে বছরের পর বছর, দশকের পর দশক এগুলো করেছে, তো অন্য প্রেসিডেন্টরা কি স্টুপিড ছিল? এই হিসাব কি তারা বোঝে নাই? বুঝেছে। আপনি যখন একটা রাষ্ট্রের হেজিমনি রাখতে চান, আপনার অনেক ইনভেস্টমেন্ট হবে লং টার্ম। অবশ্যই ওই লং টার্ম আপনাকে প্রাথমিকভাবে দেখতে মনে হবে যে না এটা তো লস হয়ে গেল,
আপনি দেখালেন এই যে দেখো লসই হচ্ছে, কিন্তু আপনি এটার কি বেনিফিট পাচ্ছেন এটা আসলে লং টার্মে দেখতে হবে। কিন্তু ট্রাম্প যেটা করেছেন তার ওই ভোটারদেরকে দেখাচ্ছে, দেখিয়ে ইমিডিয়েট তার 4 বছরে কিন্তু উনি কিছু বেনিফিট দেখাবেন, কিন্তু যেটা ক্ষতি হবে ভবিষ্যতে আমেরিকার হেজিমনি যখন কমে যাবে তার কিন্তু অর্থনীতি সহ সব শক্তিই কমে যাবে।